আজকে আমরা ক্লাস 5 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা। তো কোন কোন লেসন তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে সেগুলো দেখো। 3 নম্বর যে লেসন ফুলমনিস ইন্ডিয়া, 4 নম্বর হচ্ছে মেমোরি ইন মার্বেল, 5 নম্বর মাই স্কুল ডেজ, 6 নম্বর হচ্ছে দ্য ক্লেভার মাঙ্কি, 7 নম্বর দ্য রিবেল পোয়েট এবং 8 নম্বর হচ্ছে বিল্ডিংস টু রিমেম্বার। এর সঙ্গে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং থাকবে। রাইটিংয়ের মধ্যে সাধারণত লেটার, প্যারাগ্রাফ, স্টোরি এগুলো দেওয়া হতে পারে, ঠিক আছে। তবে তোমাদের এই লেসন অর্থাৎ এই যে পাঠ্য বইয়ের মধ্যে যে গ্রামার রাইটিং রয়েছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তার মধ্যে থেকে দেওয়া হয়। আর এই 3 থেকে 8 নম্বর যে লেসন রয়েছে সব স্কুলে কিন্তু এই সমস্ত লেসনগুলি নাও থাকতে পারে, কিছু কিছু স্কুলে কিন্তু এর পরিবর্তন হতে পারে, সেটা তোমরা অবশ্যই স্কুল থেকে জেনে নেবে। ওকে, তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। এবং অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে কিন্তু এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফগুলো দেওয়া থাকবে। এখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিজাইন এইসব কিছুর ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এই কোশ্চেন পেপারের প্রথমে বলা হচ্ছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর দাগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটিকে পড়তে হবে, তারপর তার নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইজ উড শাট কমপ্লিটলি। অর্থাৎ বানরটি আগেই লক্ষ্য করেছিল যে কুমিরটি যখনই তার মুখটাকে হাঁ করতো তখন তার চোখ দুটি বন্ধ হয়ে যেত সম্পূর্ণভাবে, কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেত। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমির এটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট মাঙ্কিজ সাজেশন, সে বানরের প্রস্তাবে খুশি হলো, অর্থাৎ কুমির বানরের প্রস্তাব যেটা দিয়েছিল তাতে খুশি হলো। এরপর দেখো হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইজ ক্লোজড। অর্থাৎ কী বলতে এখানে কুমিরকে বোঝানো হচ্ছে। তো কুমির কী করলো, নিজেকে পাথরের উপর তুলে ধরলো এবং মুখটা বড় করে হাঁ করলো আর তার চোখ দুটি বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লিফট অন দ্য ক্রোকোডাইলস হেড অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক। তো চালাক বানরটি কী করলো, টুক করে সেই কুমিরের মাথায় লাফ দিয়ে উঠলো এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে বড় একটা লাফ দিয়ে নদীর তীরে চলে গেল। From the safety of his home upon a riverside tree, the monkey laughed at the crocodile and said, "You foolish crocodile, you can never catch me." অর্থাৎ এখানে বলা হচ্ছে ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন আ রিভারসাইড ট্রি। রিভারসাইড মানে হচ্ছে নদীর তীরের যে একটা ট্রি মানে হচ্ছে গাছ, সেই গাছে যখন বানরটা চলে গেল তখন সেই নিরাপদ জায়গা থেকে সে কুমিরটাকে অট্টহাস্য করে বলল কি, ইউ পুলিশ ক্রোকোডাইল, তুমি একটা বোকা একটা কুমির, ঠিক আছে। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, নিঃসন্দেহে তুমি আমার থেকে অনেক বড়। বাট ইউ আর আ বিগার ফুল টু, ওকে, কিন্তু তুমি অনেক বড় একটা বোকা। তো এই পর্যন্ত প্যাসেজটি রয়েছে। তারপর প্রশ্নগুলো দেওয়া হয়েছে। দেখো নাম্বার এতে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে দেওয়া আছে, 2 2 4 নম্বর। নাম্বার 1 হোয়াট উড হ্যাপেন হোয়েন দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ। যখন কুমিরটা তার মুখটাকে হাঁ করেছিল তখন কি ঘটেছিল সেটা লিখতে হবে। তো দেখো আনসার লিখবে হোয়েন দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইজ ক্লোজড। যখন কুমিরটা তার মুখটিকে হাঁ করেছিল তখন তার চোখ দুটি বন্ধ হয়ে গিয়েছিল। 2 নম্বর হচ্ছে হোয়ার ফ্রম ডিড দ্য মাঙ্কি লাফ অ্যাট দ্য ক্রোকোডাইল। অর্থাৎ কোথা থেকে বানরটা কুমিরকে অট্টহাস্য করেছিল। এখানে আনসার লিখবে দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন আ রিভার সাইড ট্রি। অর্থাৎ নদীর তীরের একটি গাছের ওপরে যখন সে চলে গেল তখন সে নিরাপদ জায়গা থেকে কুমিরটিকে অট্টহাস্য করেছিল, ঠিক আছে। নাম্বার বিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। অর্থাৎ এখানে ঠিক হলে টি লিখতে হবে, যে স্টেটমেন্টটা ঠিক তার পাশে টি লিখতে হবে এবং যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে। 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 3 = 3। 1 নম্বর দেখা দ্য ক্রোকোডাইল টুক দ্য মাঙ্কি সাজেশন উইথ ডাউট। অর্থাৎ এখানে বলা হচ্ছে কুমিরটা মাঙ্কি অর্থাৎ বানর যে প্রস্তাব দিয়েছিল তাতে তার সন্দেহ হয়েছিল। এটা ভুল তথ্য। কুমির মাঙ্কির প্রস্তাবে কি হয়েছিল, সে খুশি হয়েছিল, অর্থাৎ সে তাতে কোনো সন্দেহ প্রকাশ করেনি। তো এটা আমাদের এফ হবে, তো আমরা লিখলাম এফ। নাম্বার 2 হচ্ছে দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। অর্থাৎ বানর
কুমিরের মুখে গিয়ে সোজা লাফ দিল কুমিরের মুখের মধ্যে, এটা ভুল তথ্য। সে তার মাথার উপরে লাফ দিয়েছিল এবং সেখান থেকে সে নদীর তীরে চলে গিয়েছিল, এটাও এফ হবে। 3 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মাঙ্কি দ্য ক্রোকোডাইল ওয়াজ আ বিগার ফুল, অর্থাৎ মাঙ্কি বা বানরের মতে কুমিরটা ছিল একটা বড় বোকা, এটা সঠিক তথ্য, তো আমরা লিখব টি। নেক্সট হচ্ছে নাম্বার সিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে প্যাসেজটি আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। এখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে, এখানে 3 সমান 3। নাম্বার 1-এ দ্য মাঙ্কি সাজেশন মেড দ্য ক্রোকোডাইল, এখানে হবে হ্যাপি। দ্য মাঙ্কি সাজেশন মেড দ্য ক্রোকোডাইল হ্যাপি, অর্থাৎ বানরের যে প্রস্তাব সেটা কুমিরকে খুশি করেছিল। 2 নম্বর হচ্ছে দ্য ক্রোকোডাইল রেজড হিমসেলফ অন দ্য রক, এরপর কী হবে উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড আইস ক্লোজড, অর্থাৎ এখানে কুমিরটা কী করেছিল, পাথরের উপর নিজেকে তুলে ধরেছিল এবং তার মুখটাকে বড় করে হাঁ করেছিল আর তার চোখ দুটি বন্ধ হয়ে গিয়েছিল। 3 নম্বর হচ্ছে দ্য সাইজ অফ দ্য ক্রোকোডাইল ওয়াজ, এখানে ড্যাশ দেওয়া আছে, দেন দ্যাট অফ দ্য মাঙ্কি, তো দ্য সাইজ অফ দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার দ্যান দ্যাট অফ দ্য মাঙ্কি, অর্থাৎ কুমিরের যে সাইজ সেটা বানরের সাইজের থেকে অনেক বড় ছিল। এরপর দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে। 2 নম্বর দাগে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিল, অর্থাৎ নিচে একটি প্যাসেজ দেওয়া আছে, এটা একটা আনসিন প্যাসেজ যেটা তোমাদের বইতে নেই, অন্য কোথাও থেকে তুলে দেওয়া হয়েছে এবং প্যাসেজটিকে তোমাদের পড়তে হবে কয়েকবার রিডিং, তারপর নিচের প্রশ্নের উত্তরগুলোকে দিতে হবে আর কি। তো দেখো প্যাসেজটিতে বলা হচ্ছে শান্তি ইজ আ ইয়াং গার্ল, শান্তি হচ্ছে একটি শান্তি হচ্ছে একটি ইয়াং মেয়ে বা একটা যুবতী, একটি মেয়ে, ঠিক আছে, তার নাম হচ্ছে শান্তি। হি লিভস ইন আ রিমোট ভিলেজ উইথ হার ফ্যামিলি, সে তার পরিবারের সঙ্গে একটি প্রত্যন্ত গ্রামে বাস করে। রিমোট ভিলেজ মানে হচ্ছে প্রত্যন্ত গ্রাম। আর স্কুল ইজ 3 মাইলস অ্যাওয়ে ফ্রম দেয়ার, তার স্কুল সেখান থেকে 3 মাইল দূরে অবস্থিত। বাট শান্তি অ্যাটেন্ডস হার স্কুল ডেইলি, কিন্তু শান্তি প্রতিদিন স্কুলে যায়। সি স্টুড 3rd ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, গত পরীক্ষা সে তার ক্লাসে 3rd হয়েছে। হি বিলিভস দ্যাট সি ক্যান ডু বেটার, সে বিশ্বাস করে যে সে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে, এটা সে বিশ্বাস করে। তো এই প্যাসেজটার উপর থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো নাম্বার এতে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। 6টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 6 = 6। নাম্বার 1-এ বলা হচ্ছে হু ইজ শান্তি, অর্থাৎ শান্তিকে, তো এখানে উত্তর কি লিখবে, শান্তি ইজ আ ইয়াং গার্ল, শান্তি হচ্ছে একটি গার্ল বা যুবতী, একটি মেয়ে। 2 নম্বর হচ্ছে হোয়ার ডাজ শান্তি লিভ, শান্তি কোথায় বাস করে, তো শান্তি লিভস ইন আ রিমোট ভিলেজ, শান্তি একটি প্রত্যন্ত গ্রামে বাস করে। 3 নম্বর হচ্ছে হাউ ফার ইজ হার হাউস ফ্রম স্কুল, স্কুল থেকে তার বাড়ি কত দূরে, এখানে আনসার কী হবে, হার স্কুল ইজ 3 মাইলস অ্যাওয়ে ফ্রম হার হাউস, তার বাড়ির থেকে স্কুল হচ্ছে 3 মাইল দূরে অবস্থিত। 4 নম্বর হাউ ইজ হার অ্যাটেন্ডেন্স, তার অ্যাটেন্ডেন্স কেমন, অর্থাৎ সে কীরকম স্কুলে যায় সেটা লিখতে হবে। তো সি অ্যাটেন্ডস হার স্কুল ডেইলি, সে প্রতিদিন স্কুলে যায়। 5 নম্বর হচ্ছে হাউ ইজ হার পারফরমেন্স, তার পারফরমেন্স কেমন, অর্থাৎ সে স্কুলে কেমন পারফর্ম করে বা পড়াশোনা সে কীরকম সেটা আমাদের লিখতে হবে। তো সি স্টুড 3rd ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, অর্থাৎ সে গত পরীক্ষায় তার ক্লাসে 3rd হয়েছে, ঠিক আছে। তো এরপর 6 নম্বর দেখে হোয়াট ইজ হার বিলিফ, তার বিশ্বাস কি, তো এখানে আনসার লিখবে সি বিলিভস দ্যাট সি ক্যান ডু বেটার, অর্থাৎ তার বিশ্বাস যে সে আরও ভালো করতে পারবে বা আরও ভালোভাবে পড়াশোনা সে করতে পারবে। নাম্বার বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ নিচে এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে তার পাশে ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 4 = 4। 1 নম্বর দেখে শান্তি ইজ আ অ্যাডাল্ট বয়, অর্থাৎ শান্তি হচ্ছে একটি প্রাপ্তবয়স্ক ছেলে, এটা ভুল তথ্য। তো আমরা কি লিখবো, এফ লিখবো, কারণ কি না শান্তি ইজ আ ইয়াং গার্ল ছিল, ঠিক আছে, সে একটি যুবতী মেয়ে ছিল। এরপর 2 নম্বর হচ্ছে শান্তি লিভস উইথ হার ফ্যামিলি, শান্তি তার পরিবারের সঙ্গে বাস করে, এটা সঠিক তথ্য, তো টি লিখলাম। 3 নম্বর হচ্ছে সি স্টুড 1st ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, সে গত পরীক্ষায় তার ক্লাসে 1st হয়েছে, সেটা এখানে দেওয়া আছে, কিন্তু আমাদের প্যাসেজে কী পড়েছি, সে 3rd হয়েছিল, তো এটাও ভুল তথ্য হবে, তো এফ লিখলাম। 4 নম্বর হচ্ছে হার স্কুল ইজ 3 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হার ভিলেজ, অর্থাৎ তার স্কুলটা তার গ্রাম থেকে এখানে বলা হচ্ছে 3 কিলোমিটার দূরে অবস্থিত। তার গ্রাম থেকে বাড়ি থেকে স্কুলের যে দূরত্ব সেটা হচ্ছে 3 মাইল, আমরা যেটা পাঠে পড়লাম, ঠিক আছে, প্যাসেজে, তো এটা আমরা কি লিখবো, এফ লিখবো, যেহেতু এখানে কিলোমিটার দেওয়া আছে। এবার সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো 3 নম্বর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশনস গিভেন ইন দ্য বক্সেস 1 ইজ এক্সট্রা,
অর্থাৎ এখানে এই যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে এই প্রিপোজিশনগুলো নিয়ে আমাদের এই শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন এখানে বসাতে হবে। এখানে বলা হচ্ছে ওয়ান ইজ এক্সট্রা, অর্থাৎ এখানে এক্সট্রা একটা এক্সট্রা প্রিপোজিশন দেওয়া আছে। দুটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে কিন্তু তিনটি প্রিপোজিশন দেওয়া আছে, ঠিক আছে। এবং দুটি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া আছে। প্রশ্নের মানে হচ্ছে এখানে 1 নম্বর করে মান। নাম্বার 1-এ দ্য বয় ইজ লুকিং অ্যাট, এখানে কী হবে, অ্যাট হবে, অ্যাট মি, অর্থাৎ ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে, তো এখানে আমরা লিখবো অ্যাট। 2 নম্বর হচ্ছে পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, তো পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, এখানে অন হবে, অর্থাৎ টেবিলের উপর ডাস্টারটি রাখো, ঠিক আছে। 4 নম্বর দেখে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে যে অ্যাডভার্বগুলো এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে যেটা অ্যাডভার্ব সেটার তলায় দাগ দিতে বলা হচ্ছে। এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে, 1 × 3 = 3। 1 নম্বর দেখে নাও আই উইল গো টু স্কুল, আমি এখন স্কুলে যাব, এখানে কোনটা অ্যাডভার্ব হচ্ছে এখানে নাও, এটা হচ্ছে অ্যাডভার্ব, ওকে। এরপর 2 নম্বর হচ্ছে হি উইল ওয়াচ আ প্লে টুমোরো, হি উইল ওয়াচ আ প্লে টুমোরো, অর্থাৎ গতকাল, আগামীকাল, টুমোরো মানে হচ্ছে আগামীকাল সে একটি খেলা দেখবে, তো এখানে টুমোরো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ওকে। এরপর 3 নম্বর হচ্ছে সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, রেজাল্টের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করেছিল, তো এখানে ইগারলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ওকে। নেক্সট দেখো সেকশন সি রাইটিং স্কিল, তো এখানে রাইটিং স্কিলে 5 নম্বর থেকে বলা হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অন ইয়োর স্কুল, তোমার স্কুলের সম্পর্কে 5টি বাক্য লেখো, এটা বলা হচ্ছে এখানে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। তো দেখো আমরা এখানে লিখছি মাই স্কুল, অর্থাৎ আমি আমার স্কুল সম্পর্কে লিখছি, তার জন্য এখানে মাই স্কুল লিখবো, ঠিক আছে। মাই স্কুল লিখবে তোমরা। দ্য নেম অফ মাই স্কুল ইজ সরস্বতী বিদ্যা মন্দির, এখানে আমি একটা যে কোনো স্কুলের নাম লিখেছি, তোমরা এখানে নিজের স্কুলের নামটা লিখবে, ঠিক আছে। অর্থাৎ আমার স্কুলের নাম হচ্ছে সরস্বতী বিদ্যা মন্দির, বা তোমার যে স্কুলের নাম সেটা এখানে লিখবে। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ দ্য ভিলেজ, ওকে, অর্থাৎ এই যে স্কুলটা এটা আমাদের গ্রামের মাঝখানে অবস্থিত, মিডল মানে হচ্ছে কি মাঝখান। দেয়ার আর 20 টিচার্স অ্যান্ড অ্যারাউন্ড 1500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে প্রায় 20 জন শিক্ষক শিক্ষিকা এবং 1500 জন ছাত্রছাত্রী রয়েছেন। অল দ্য টিচার্স ইন আওয়ার স্কুল টিচ ভেরি ওয়েল, সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আমাদেরকে খুব ভালোভাবে পড়ান। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। তো এরকমভাবে আমরা কয়েকটি বাক্য লিখলাম আমার স্কুল এই সম্পর্কে, ঠিক আছে। তো দেখো আজকে আমরা ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্রের আমরা আলোচনা করলাম। তো প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের যে লেসনগুলো রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে সেই লেসনগুলো অবশ্যই খুব ভালোভাবে পড়বে, সাথে যে প্রশ্নোত্তরগুলো রয়েছে লেসনের মধ্যে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এই প্রতিটি লেসনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে। আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফগুলো পাবে, ঠিক আছে। তো সেখানে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, সেখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস কিন্তু ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে, ওকে। যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো চলো আমরা আজকে ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।